আয়াছে যে ওই ব্যক্তিরে, যেই ব্যক্তির হাতের মধ্যে যান, এরকম তুমি আকাশের দিকে যাত্রা করো আর আমি আমার বাহিনী লইয়া আর তোমার পিছনে পিছনে আসি। এরা দুইজন গিয়ে প্রথম আসমানের মধ্যে হাজির হয়, আর জিবরাইল 70,000 ফেরেশতা লইয়া হাজির হয়। প্রথম আসমানে গিয়ে একটা সম্বর্ধনা দেন, দ্বিতীয় আসমানে গিয়ে একটা সম্বর্ধনা দেন, তৃতীয় আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, চতুর্থ আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, পঞ্চম আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, ষষ্ঠ আসমানের মধ্যে একটা সম্বর্ধনা, সপ্তম আসমানের মধ্যে আরেকটা সম্বর্ধনা, সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে একটা সম্বর্ধনা দিয়া আবার 8টা বেহেশত ফাড়ি দিয়া আর একটা মহাশূন্য ফাড়ি দিয়া এরপরে আল্লাহর দরবারে নিয়ে আসে রিয়া ফেরেশতা দুইজন পিছে পিছে জিবরাইল আছেন 70,000 লইয়া আল্লাহর দরবারে নিয়ে হাজির করে দেয়, আর ওই বান্দারে ছাইরা দেয়, আর ওই বান্দা আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে সিজদা করে। আপনারা মইরে আল্লাহরে সিজদা করবার চান কি? আরো ধরে কোন চাননি? কারা কারা চাই? কারা কারা চায় আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো? আটটা লামায় কারা যারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহরে সিজদা করব, এরা মইরে আগে আল্লাহর দরবারে আরশের মধ্যে সিজদা করব। চাই কিনা? চাই না? আরে কন্যা চাই কিনা? চাই না? তাহলে জীবনে নামাজ ছাড়বো না। বলেন জীবনে নামাজ ছাড়বো না, জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো। এরপরে এখানে তো আরশের মধ্যে সিজদা পড়ে গেছি গা, আল্লাহ কত নম্বর রাখবা এটা আল্লাহ জানেন। আর এদিকে যখন নাকি এখানে সিজদাত গেছে গিয়া জিবরাইল আজরাইলে বলে, এ ফেরেশতারা তোমরা যে তার সামনে ছবি আর ফুলের তোরা দর্শক যে সরাও। এত কিন্তু এখনো চাই রইছে, তার চোখ দিয়ে চাই রইছে। চোখ তুই কেন মাথুর না দিয়ে আপনারা? তার শরীরের সাথে চোখ রয়ে গেছে না, এ দুইটার দিকে চাই রইছে। যেই নাকি খালি ফুলের তোরার ছবিটা হরাইব আর এই তার শরীরের বেদনা টার হইব, সারা শরীরে বেদনা করে। যে সময় দান বাড়ি করছিল এই সময় টার পাইছিল নি? এই কথাটা কইছেন আমরা নবী। 5 ওয়াক্ত নামাজের কষ্টই নাই মরণের সময়। আর যখন নাকি ফুলের তোরার ছবি সরাইছে তখন তার শরীরের মধ্যে ব্যথা আরম্ভ হয়েছে। এই কথাটা কইছেন হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে যে নূহ আলাইহিস সালামের ছেলে সাক্ষাৎ করছিল, এই বেটায় কইছে। এটা কোন সময়ের কথা? যখন নাকি ফুলের তোরা সরাইছে তখনের কথা। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। যেভাবে নাকি ওই ঔষধ ডালনের সময় ব্যথা, এ ঠিক এইভাবে ফুলের তোরা ছবি সরানির পরে এই ব্যথা। এখন কোন দুই কথার মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? আর ধরে কোন দ্বন্দ্ব আছে? যে তো দাওয়াত খাইবার বুঝা আছে আমার, মাথুর না দিয়ে আপনারা দাওয়াত খাবার বুঝা আছে কিনা? আছে না? ও আমার মা বইন গ, আপনারাও মন লাগে নমাজটা পড়ন। আমার মা বইন গল আপনারও লাগি বড় দুঃখ লাগে, মা বোনদের লাগি দুঃখ লাগে। আপনারা দুঃখ লাগে কিনা জানি না, আমার তো দুঃখ লাগে। কারণ আমরা মা বোনরা যদি রোজা রাখো, এই বছরের রোজা আল্লাহ কইছেন 6 মাস, আলহামদুলিল্লাহ। কিতা কইব? আলহামদুলিল্লাহ। খালি ফান্টা দিলে লইব, কিতা দিলে লইব? ফান্টা দিলে লইব। আর যদি কয় রোজা নমা, ইয়া আল্লাহ, আসমান থেকে আত্মান ভেঙে মাথাত পড়ে। নামাজের কথা কইলে আসমান ভেঙে মাথাত পড়ে। বেশিরভাগ মহিলারা সব না ঢালাও ভাবে কথা কইতাছে না, এমন মহিলা আছে নামাজের কথা কইলে একবারে মাথাত বাড়ি পড়ে, আসমান ভেঙে পড়ে। আল্লাহ আমার মা বইনগর আসমান ভেঙে পড়ুক আর যে তুই পড়ুক, আপনারা নামাজটা পড়ুন, ওয়াদা করুন নামাজ পড়বা। আর যদি নামাজটা পড়ে যেতে পারেন তাহলে এই জাতের মরণ হইব আপনাদের। মা ঠিক না বেঠে? আমরাও পড়তাম, আমার মা বইনও গেলো পড়তা কিনা? পড়তা না? সবাই কবরের মধ্যে শান্তি চাই কিনা? চাই না? আরো দূরে কোন চাই কিনা? চাই না? কারণ আল্লাহর হুকুম ছাড়া কোনো দিন কোনো কিছু জীবিত হইতে পারে এলাই কইতাছেন কম বিজনিল্লাহ। তবে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যায় কথাটা আপনার মুখ দিয়ে কইলে হইতো না, আমার মুখ দিয়ে কইলে হইতো না, এটা ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে কম লাগবো। কার হুকুমে? ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে কম লাগবো। আমি 70,000 বার যদি একটা কবরের কাছে গিয়ে সেটা কই কম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, হইব না। আপনার আগে পরীক্ষা করে দীক্ষা লইন। কবরস্থান আছে না নি? এদিন কবরের কাছে গিয়ে সেটা কইন কম মর্দা কম বিজনিল্লাহ, লড়তই না। কিতা হইতো না? লড়তই না। কার মুখ লাগবো? ঈসা আলাইহিস সালামের মুখ লাগবো। কেমনে বুঝাইতাম আপনারা? কারো কারো মতে আরেকটা কিচ্ছা কই, কারো মতে হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির ঘটনা, আর কেউ কইছে নন্নর। আমরা যারা বুজুর্গ হল দেখুন, আমরা বাইনা সঙ্গে ওই যারা বুজুর্গ হল গেছেন কিছুদিন আগে, মাগেছেন না আব্দুল হামিদ সাহ, আলাউদ্দিন সাহ, মুকদ্দস আলী শেখ সাহ, বাজিদ মিয়া সাহ, এরপরে গোলাম কুদ্দুস সাহ, এরপরে ফুল মিয়া সাহ রহমতুল্লাহ আলাইহিম,
এরার প্রথম জীবনটা কষ্টের গেছে, অভাব অনটন। আর এরবার আল্লাহ দিশন ডালিয়া মাতুন্না দিয়ে এভাবে সব যুগে এ হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কতই ধরেন সৌর জীবনটা কিছু অভাবের গেছে। তো অভাব রইল তো টেহা গরম গিয়ে ওই বাজার করিল টাস করিয়া বস্তা ভরিয়া এমনও এক লোকে মনে মনে ভাবছে হুজুরের তো কষ্ট হইতেছে, দেখা পয়সার অভাব, হে করছে কি হুজুরে আমি একটা সাহায্য করি। দেখুন কি সাহায্যটা করছে, হে মাটি লইয়া একটা তদবির আছে, মাটির লইয়া সেরিয়া এই তদবিরটা করলে মাটি সোনা হয়ে যায়। কয় আমি হুজুরের কাছে যাইমু আর গিয়ে হুজুরের সোনা বানিয়ে নিয়ে শিখাই দিব। সোনার মতো মাটির থেকে হয় মাথুর না দিয়ে আপনারা হে সোনা বানাইতে পারে, হুজুরে আমি শিখাই না। হে আইসে হুজুরের কাছে একটা কাগজের মধ্যে কেমনে কেমনে বানানি লাগে একবারে সুন্দর করে লেখছে। আইসে বারে হুজুর সালাম আলাম দেব বইসে হুজুর কিতার লাগে আইস হুজুররা একটু সহযোগিতা করতাম। কি সহযোগিতা? আপনার কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতাম। বলেন কেমনে? মানে আমি সোনা বানাইতাম পারি মাটি দিয়া, আপনার রেডি শিখাই দিয়ে দিতাম। আমি এলে করলাম না, বাহ আল্লাহ যে মিলাইছে, মাথুন্না দি আল্লাহ যে মিলাইছে। হুজুরে কোন আচ্ছা তো কেমনে বানানি? ওই কাগজটা বার করে দিছে হুজুরের কাছে, লইছেন লইয়া পড়ছেন, অনেক লম্বা, এটা আয়ত্ত করতে সময় লাগবে। মানে সোনা বানানি দিয়ে বড় কষ্ট বেটা, কত কষ্ট করে সোনা বানাই ফুসবো আমার। হুজুরে কইতেছেন কত কষ্ট করে সোনা বানাই আমার ফুসবো। আমি বুখারী শরীফ পড়াইতাম না, তোর সোনা বানাইতাম। হয়তো এখানে একটা ইট আছে, বড় ইট, হেরে কইতাছ তোমরা চাইও না যে সোনা বানাই বললে বানাই দেখি শিখাইতে আছে। হেরে কোন হয়তো এখানে একটা ইট আছে, ইটটা আনছে, আন্না দিছে হুজুরে ইটটা হাত তুলেছে, লইয়া ফরতাছে। সাথে সাথে আস্তা ইটটা শোনা হয়ে গেছে। এখন এক হুজুর আমনে সোনা বানাই দি বড় সহজ, আমার শিখাইলেন। হে আইছিল হুজুর শিখাইতে, ওখানে হুজুরের কাছে শিখে যায়। হুজুর কেন বেটা আমি যে সোনা বানাইছি যেটা পইরিয়া এটা তুই চিনস, তুই চিনস, কোনো অসুবিধা। তুই না, ছোট বাচ্চারাও হচ্ছে না, জোয়ান বুড়া সবাই চেনে, নারী পুরুষ সবাই চেনে আমি যেটা পড়ছি, তুইও পড়া জানস। কত হুজুর লাই আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিছি। কোন সূরা পড়িয়া? আলহামদুলিল্লাহ সূরা পড়ে আমি ফু দিছি রে, ইট হয়ে গেছে গিয়া, ইটটা শোনা হয়ে গেছে গিয়া। তবে তোর মুখে হইতো না, তুই 70,000 বার যদি আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দে, কি হইতো না, ইট শোনা হইতো না। এটা আমি রশিদ আহমদের মুখ লাগবো, মাথুন্না দে কার মুখ লাগবো? রশিদ আহমদের মুখ লাগবো, তোর মুখে হইতো না। ঠিক এইভাবে মুর্দারে গেছে রে কুম বিজনিল্লাহ কইয়া কবর থেকে উঠানি যাইতো না, আপনি আমার মুখ দিয়ে সেরিয়া হযরত ঈসা আলাইহিস সালামের মুখ লাগবো। মা ঠিক না বেঠে? তে হযরত ঈসা আলাইহিস সালামে গিয়ে কবরের কাছে গিয়ে কোন কুম বিজনিল্লাহ, হে মুর্দাম, হে মুর্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। কইতে দেরি, মাটি সরতে দেরি হইছে না। কবরের মাটি সব সরে গেছে গিয়া, মাটি যখন নাকি সরে গেছে গিয়া, হযরত ঈসা আলাইহিস সালাম আরো যারা আছে এখানে চায়া দেখতাছে, আল্লাহ একজন মানুষ উঠতাছে কবর থেকে, গায়ের মধ্যে সাদা ধবধবা জামা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, এই লম্বা দাড়ি। আরে বাবা রে বাবা, কপালের মধ্যে কেন দাগ আছে, একটা কালা দাগ, এতে বোঝা যায় বেনমাজি। মাথুন না আপনারা, কালো দাগ তো বেনমাজি কপালই ভরে। কার নমাজ, কার কপালে ভরে? আবার চেহারা থেকে নূর চমকিতেছে, চন্দ্রের মতো চেহারা, নুরানি চেহারা, সারা শরীরের মধ্যে নূর চমকিতেছে। বেড়া উঠছে কবর থেকে, উঠতেছে, রেখা রয়েছে, ঈসা আলাইহিস সালামের একটা সালাম দিছে। ঈসা আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে বলতেছেন, আমি এখনো আমার আল্লাহ নবী বানাই পাঠিয়েছেন দুনিয়াত, আমি ঈসা,
আমার আল্লাহ একটা মর্যাদা দিছে, অলৌকিক শক্তি দিছে, মরা মানুষের কবর থেকে জিতা করতাম পারি। এই কারণে এরা কইছে আমি একজন দেখাইতাম, ওই দেখাইলাম। তা আমার তো পরিচয় দিলাম, আমি হযরত ঈসা আলাইহিস সালাম। তুমি কে? তোমার দিয়ে তুললাম, তোমার পরিচয়টাও জানানোর দরকার। কহুদন আমার পরিচয় দিয়ে খিতা করতাম, আমার পরিচয় দিলে তো বেজার। আমি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে। কত বছর, কত হাজার বছর আগে বেটা মরছিল, আর কত হাজার বছর পরে আইসে দিয়া ঈসা আলাইহিস সালামের চিতা করলাম। যেই কইছে আমি হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে, হযরত ঈসা আলাইহিস সালাম তো মাথা হাত দিয়েছে না, হারি অত বড় নবীর ছেলে, কত বড় নবী, আবার নিজেও আবার বলি না ওইরে নুরানি চেহারা হইতে পারে না কবর। মাথুন না দিয়ে আপনারা কোন কাফিরের চেহারা কবর গেলে পরে নুরানি হইতো না, এটা অমাবস্যার রাত্রের মতো অন্ধকার হয়ে যাবো গিয়া। কোন ফাসিকের কি হইতে পারে না, নুরানি চেহারা হইতে পারে না, তার চেহারাটা অমাবস্যার রাত্রের মতো অন্ধকার হয়ে যাবো গিয়া। কাজে এই বেটা তো আল্লাহর ওলি, এর মধ্যে সন্দেহ। হযরত ঈসা আলাইহিস সালাম কন্যা, ভাই তোমারে তো আমি কষ্ট দিলাম, তুমি অত বড় নবীর ছেলে, আবার নিজেও তুমি আল্লাহর ওলি, তোমারে তো কষ্ট দিলাইছে রে। কয় না হুজুর, এটা কইয়েন না, এটা কয়েন না, এটা তো আপনারা আল্লাহ অলৌকিক একটা শক্তি দিছে মানুষের হেদায়েতের লাগে। আমার যে জিতা করছেন, আমার তো কোনো কষ্ট হয়েছে না। কাজে আপনি এটা আফসোস করানোর কোনো দরকার নাই, মেহরবানি করে আফসোস করেন না। হযরত ঈসা আলাইহিস সালামে তখন কইলা, ভাই আরেকটা ব্যাপার শুনো, এই মরারে কইতাছ, কারে কইতাছ? তোমারে তো জিতা করছি, আমারে আল্লাহ আরেকটা ক্ষমতা দিছে, যে মানে কি মরা মানুষ জিতা করতাম পারে, এইভাবে আরেকটা ক্ষমতা দিছে আল্লাহ, যে আমি যদি যারে জিতা করব, হে যদি চায় এই দুনিয়াতে আরো কিছুদিন থাকতো, আমি আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে তারে থাকবার একটা ব্যবস্থা করে দিতে পারি। এখন তুমি যদি থাকবার চাও, তোমার লাগে আমি আল্লাহর কাছে দরখাস্ত করব। আচ্ছা কোন যে এই কথাটা যদি আপনারা কইতা বা আমারে কইতা, আপনারা কিতা কইলেন আল্লাহ জানে, আমি কইলাম না হুজুর দরখাস্তটা একটু জুত করে দিন, কমপক্ষে 100 বছর। মা ঠিক না বেঠে? আপনারা মনে হয় আর কমাই কইলেন, কত বেটা আছে বলেন 1000 বছর, ঠিক না? কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কি কইতাছেন দেখেন, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কইতাছেন, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করুন, এই জগতে আমি থাকবার চাই না, এই দুনিয়ার জগতে আমি থাকবার চাই না। যত ভেদাল দুনিয়াতে, যত আরাম কবরে। কারণ আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, আল্লাহর ওলি যারা, এরা কবরের সাথে কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সম্পর্ক হয়ে যায়। তো জান্নাতুল ফেরদাউসের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, কবর আরাম না কষ্ট? কবরে আরাম। এই জন্য বলতেছে আমি এই দুনিয়ার ভেড়াদারে থাকবার চাই না, আমি যাইতাম গে চাই কবর। তবে আপনার কাছে একটা অনুরোধ, ঈসা আলাইহিস সালামের বেটা কইতাছে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি তো এক সময় দুনিয়াতে ছিলাম, ওই সময় আমার মরণ হয়েছিল যে আজরাইলে আইয়া জান নিছিল, এখন যে আপনি চিন্তা করছেন আমি তো আবার আমার জায়গায় যাইবার চাই, তা আমার জায়গায় যে যাইবার চাই, আমার জন্য আর মরণ হয় না, আজরাইল যেন আমার কাছে আসে না। হযরত ঈসা আলাইহিস সালাম, তুমি অত বড় নবীর ছেলে, আবার তুমি অত বড় ওলি, আজরাইলে ডরাও দু? আজরাইলে কেন ডরা? ওদের আজরাইলে ডরায়, মরছেন না তো টার পাইতা না। মা ঈসা আলাইহিস সালাম মরছো, এখনো তো মরছেন না, খোদের আপনি টার পাইবেন না তো। আজরাইল যে কি জিনিস, তুমি এমন হয় না আজরাইলে কেন ভয় করি? আজ থেকে কয়েক হাজার বছর আগে আমার মরণ হয়েছিল, আল্লাহ যখন নাকি আজরাইলে পাঠাইছেন আমার কাছে, আজরাইলে আইয়া ফায়ার আঙ্গুল থেকে টিপা শুরু করছে, মানুষের জান বাড়ি করবার লেগে উপরের দিকে আনে, তো এই ফায়ার আঙ্গুল থেকে টিপতে 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 একবারে গলা পর্যন্ত আনে, এরপরে ডাক দেয়, হে আল্লাহর বান্দা বাইরে আয়। আমার যে ফায়ার আঙ্গুল থেকে টিপতে 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 গলা পর্যন্ত আমার জানটা আনছি, এই জান আনতে গিয়ে টিপা যে দিছিল আজরাইলে, এই টিপার কারণে সারা শরীরের মধ্যে এমন একটা বেদনা হয়েছে, এমন একটা ব্যথা হয়েছে, আজকে কয়েক হাজার বছর কাটাইলাম কবরের মধ্যে, এখনো পর্যন্ত আমার শরীরের বেদনাটা কমছে না। আপনারা কোন মরণের সময় কষ্ট আসেনি? ঈসা আলাইহিস সালামের ছেলের কথা, ঈসা আলাইহিস সালাম না নূহ আলাইহিস সালামের ছেলের কথা বোঝা যায়, মরণের সময় সাংঘাতিক কষ্ট। মাথুন না দিয়ে আপনারা, কষ্ট না সাংঘাতিক কষ্ট। আর আমার নবী কি কন? আমার নবী কন 5 ওয়াক্ত নামাজি যারা, যারা 5 ওয়াক্ত নামাজি, বেটা হোক বেটি হোক, মনটা লাগাইয়া নামাজটা পড়ে, এরারে ফিফরার কামড়ের মতো কষ্ট হইতো না, এর থেকে আরো কম কষ্ট হইব।
তাইলে নবীর কথা বোঝা যায় 5 ওয়াক্ত নামাজের কষ্টই হয় না। আর ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে, উনি বলেন নমরণের সময় সাংঘাতিক কষ্ট। ঈসা আলাইহিস সালামের ছেলে কি নামাজি না বেনামাজি? কবরের দাগ দেখে এমনি বেনামাজি অনেক কারণে। তো এই বেটার নামাজি ওই শরীরে সাংঘাতিক কষ্ট বেটার কথার দ্বারা বোঝা গেছে। আর আমার নবীর কথার দ্বারা বোঝা যায় ফিফরার কামড়ের মতো কষ্ট না। যদি এখন দুইটা কথায় দ্বন্দ্ব লেগে গেছে গিয়া, বেড়া লাগছে নি মা তুই না দি বেড়া লাগছে তো। এখন এই বেড়াটা ভাঙতো না থাকতো, বেড়াটা যদি রেখে দেয় গিয়া, তা আপনারা খিতা কইবা যেন দাওয়াত দিছেন, কইবা এন যেন আর তুকানার মোল্লারে দাওয়াত দিন, এবারে বেড়া লাগাই যায়। আমরা বেড়াত লাগাই তুই গেছে গিয়া, এবারে বেড়াটা ভেঙে গেল না, দাওয়াত আর হইতাম না। এই কারণে আরেকবার আইবার লাগি, দাওয়াত ফাইবার লাগি, খাইবার লাগি বেড়াটারে ভেঙে যায়। কিতা কইন আপনারা? না আপনারা একমত না? না বেড়া থাকতো আপনারা বলি আমি একটু দৌড় মারবো হই, তাহলে শুন এটা ওই বেড়াটা ভাঙতে হলে একটা হাদিস লাগবো। আর একটা দৃষ্টান্ত আমি আপনার সামনে কম, আগে দৃষ্টান্তটা কইলাই কমু। এই যে শুরু ধরে বাচ্চারা এখানে আছে না, যারা গোলমাল করতেছে মাসেরই না, আজ এই তারে ছোটোর সময় কিতা করার লাগে, মুসলমানি কাম করার লাগে। মা লাগে কিনা লাগে না? খতনা বলে বুঝতো না, এলে আমি খতনা কইছি না, এলে মুসলমানি কাম। তে কি কইলা? এটা করলে মানুষ মুসলমান হয়, খাঁটি মুসলমান। মাতুন না দে আপনারা, বেঈমানরা তো এটা করে না নাকি? বেঈমানরা এটা করে, এটা কারা করে? এলেই কইলাম মুসলমানি কাম। আপনারা মুসলমানি কাম যে বেটা করে, বেটার কি দেখো আদাম। এই আদাম বেটা যে বাড়িতে আয়, যেদিন এই বাড়িতে দুমদামে খাওয়ানো হয়। কত বেটা আছে আমার নাতির খতনা হইতো, মুসলমানের কাম হইতো, আমি গরু জব করে নেব, মা আছে কিনা আছে না, খসি জব করে নেব। আর যারা একবারে গরিব, এরাও কয়েকটা ফার্মর মুরগান নই, 2-4 জনটা খাওয়াই মনে, মা চা কিনা চা না। এরপরে কত ফিটাসিরা না না ফিটাসিরাও আছে। এরপরে কেউ এই জামাই বেটা যারা কুরবানি করবো, মা বুঝেন না? এই জামাইরে কেউ লঙ্গি দেয়, কেউ সেলোয়ার দেয়, কেউ প্যান্ট দেয়, কেউ শার্ট দেয়, কেউ জুতা দেয়, কেউ পাঞ্জাবি দেয়, কেউ মোজা দেয়, কেউ টুপি দেয়, অনেক কিছু দেয়। আর ইতে হে লাগাইয়া হাতের মধ্যে ফিটাটা লইয়া একটা কামড় দেয়, আর 3টা নাচা দেয়, আর মনে মনে আমার জামাই বানাইছে। হেরে যে কুরবানি করবো এটার খবর নাই, মা খবর আছে? খাওয়া দাওয়া শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ করানোর পরে আজাম বেটা একটা চকির মধ্যে বয়, বয়সে কয়েক গ্লাস হাঁটিয়ে এনে দাও ছুটো জানাবাদের মতো, এটার বিষয়। এরপরে কয়েক গ্লাস জল চুকি দাও ছুটো, এটা দিলে পরে আদমের সামনে দেয়া রাখে, এটার মধ্যে আদম বয় না, অন্য করে বই বালি দেয় না। এরপরে কয়েকটা কলা পাতা দাও, এটার ডান দিকে দিতে হয়। তো এইটার নিচে চাক্কু তেনা যতটা আছে সব এটার ভিতরে, তো জামাইয়ে যাতে দেখে না। জামাই দেখলে অসুবিধা আছে? মা অসুবিধা আছে কিনা? আছে না? আছে। এরপরে কয় জামাইরা আনো, এই জামাইরা সেরিয়া চকিটার মধ্যে বয়, আজামের দিকে মুখ করিয়া। আজামে ধরতেছে না, খালি কয় একে আও এটা করো এটা করো। আইয়া বইছে বেটা, কোস্তা মাতে না। পিছিয়ে দিয়ে 2 জন মানুষ খারাপ দিছে বেটাটার মতো, এরা ইশারা দিচ্ছে ধরো, ইশারায় কইতাছে ধর, নাইলে জামাই 2টা ফাল মারে, দৌড় মারে জায়গাতে এখন তারে ফাইতা কো ইশারা দিতে ওই আদে দিয়া ফাওয়ার মেয়েদে কেউরি লাগাইছে, লাগাইয়া কল্লাটারে জাতা মারিয়া বগলের তলে দিয়ে নিয়ে আসে রেখে দিছি। তা জাতা সকলই খাইছে, মা খাইছেন না খাইছেন না? এরপরে করে কি তা আদম বেটা কলা পাতার নিচে বাঁশের 2 নাইলে একটা মুসনার মতো আছে, বাঁশের এটা দেখছেন না? বোঝা যায় চামড়াটা দিয়ে কাটতো, এটার একটু লাইন করে এবার ঘুরাই ঘুরাই, যখন দেখছে লাইন হয়ে গেছে গিয়া, এটা এমনে একটা দেয়। এরপরে কলা পাতার নিচে চাক্কুটা আছে, বেশি বড় না, ছোট, দাঁড় কেতা গলাত লাগাইলে গলই কেটে নিল। এটারে ডাইনার দিয়ে ধরছে, চাক্কুটারে লইছে, বাবার দিয়ে চামড়ার মধ্যে ধরছে, যে চামড়াটা কাটবো ধরে সেরে পজিশন লইছে, কাটে না। আর এরপরে আজাম বেটায়
জামাই বেটারে কয়, বাবাজি তুমি বক্তব্য শুনি, বাপ ডেকে কয়, কিদা ডেকে কয় বাবাজি বক্তব্য গেছো, হ্যাঁ যাই তো। আচ্ছা তোমার হুজুরে কলিমা শিখাইছু? ও শিখাইছুন তো, আমারে শোনাই পারবা? কবার মতো সুন্দর করে কইতে হয়নি, সুন্দর করে কইতার কসাই বাবাজি কলিমাটা। আর হে শুরু করছে লা লা কই শেষ করতে পারতে না, কাটতে সেরে তাড়াতাড়ি কলা পাতার নিচে চামড়াটারে লুকাইছে। আর এরপরে যে চামড়াটা তার এই অঙ্গটার মধ্যে লাগিয়ে রয়েছে, এটা একটা ঠেলা দেয়, এখানে একটা গাতার মতো আছে, ডেইনের মতো আছে, এই ডেনটা ফার করে দেয় চামড়াটা দিয়া সেটা তাড়াতাড়ি তেনাটা লইয়া তাড়াতাড়ি কি করে ব্যান্ডেজ করে। হে এখনো লা শেষ করতে পারছে না, কলিমা শেষ করতে পারছে না, তখন হে লাউই কইতাছে। তাড়াতাড়ি ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করিয়া চিকন সুতা দিয়ে সেরিয়া একটা 2-3টে ফেস দিলাইছে, দিয়া সেরিয়া ব্যান্ডেজ করিয়া শেষ হইছে। ওহনের জমানার কথা কইতাছে না, ওহনের জমানা তো আর আধুনিক ব্যাপার। একটা চিকন একটা ছোট্ট একটা বোতল নিত, এই বোতলের মধ্যে পাতলা একটা তরল জাতীয় ঔষধ আছে। এই ওষুধটা এই চিকন একটা বোতলের মধ্যে ডিবাটা খুললে যখন নাকি আস্তে 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 এটা ডাইলা দেয় কাটার মধ্যে, আরে বাবা রে বাবা একটা জলা দে উঠে। আর ওই সময় আপনারা কন যে সময় কাটছে উফ কইছে নি? না না, উফ কইছে নি কাটার সময়? এই সময় কি এর মধ্যে আসিল? হেলা ইলাহা ইল্লাল্লাহ কই করণের মধ্যে আসিল, ঠিক না বে ঠিক? আর উফ কইছে কোন সময়? যে সময় কাটতে উঠতে মেডিসিন করে শেষ হয়েছে, ঔষধ লাগায় অনেকক্ষণ পরে উফ কইছে। কাটের সময় খবর ওই নাই, আর ও যে অনেকক্ষণ পরে তুই কি কইছে উফ কইছে যখন নাকি ঔষধ লাগাইছে। ঠিক এইভাবে যেভাবে নাকি হে লার মধ্যে ডুবিয়ে রয়েছিল, হের খবর নাই, ঔষধ দিবার সময় তার খবর হয়েছে। ঠিক ফাক্কা নমাজি যে ব্যক্তি, 5 ওয়াক্ত নমাজ যে ব্যক্তি, বেটা হোক বেটি হোক 5 ওয়াক্ত নমাজ ঠিক মতো আদায় করছে, নবীর তরিকা মতো আদায় করছে, একাগ্র চিত্তে আদায় করছে, আল্লাহর ধ্যান খেলে আদায় করছে, আল্লাহ তার নমাজের প্রতি খুশি হয়ে গেছেন গিয়া, তার উপরে খুশি হয়ে গেছেন গিয়া। ওই লোকটার যখন নাকি মরণের সময় আসে, তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলেন, এ আজরাইল অমুক মহল্লার অমুক গ্রামের অমুক মহল্লার অমুকের ভূত অমুক, হে ফাক্কা নমাজি খাঁটি নমাজি, আমার মন লাগাই সেটা আমারে নমাজটা পড়ে আমারে খুশি করে লইছে, আমি আল্লাহ তার প্রতি খুশি, তার জানটা নিয়ে আসো। এই অর্ডারটা ভাইয়া আজরাইল আপনার বাড়িতে দৌড় দিয়ে আসে না। আজরাইল জায়গায় এক দৌড়ে বেহেশতের ভিতরে আল্লাহ একটা গুদাম বানাই রাখছে। এই গুদামটার মধ্যে ধান চাউল না, গম না, এইটা কোনো কিছু না, এটার মধ্যে আছে কিতা যতজন মানুষ আল্লাহ দুনিয়াত ফাটাইবেন, যতজন মানুষ ফাটাইবা কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা মানুষের নামে একটা করে রেশমি রুমাল আছে, বড় বড় বিরাট বড় রেশমি রুমাল একটা প্রত্যেকের লাগে বরাদ্দ করে রাখছেন। এই রেশমি রুমালটারে আল্লাহ আতর গোলাপ লাগাইয়া এটারে ভাও করে রেখে দিছেন, প্রত্যেকের জন্য একটা, প্রত্যেকের জন্য একটা, প্রত্যেকের জন্য একটা। ফেরেশতা যায় সে আদাইলে একটা রেশমি রুমাল হাতের মধ্যে লইয়া সেটা গুদাম থেকে বাহির হয়ে আসে, গুদাম থেকে বাহির হয়ে সেরিয়া যায় আর একটা জায়গার মধ্যে। এখানের মধ্যে আল্লাহ কোটি কোটি রহমতের ফেরেশতা রেখে দিছেন। রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা না। ওইখান থেকে কমপক্ষে 500 ফেরেশতা লইব। যদি দামি মানুষ হয় তা আরো বেশি লইব, আর কম দামি মানুষ যারা এরার লাগে কমপক্ষে 500 ফেরেশতা লইব। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে একটা করে বেহেশতের ফুলের তোড়া দিব, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে একটা করে এই বেহেশতের ছবিগুলা দিব, হুর গিলমান বিল্ডিং অট্টালিকার ছবিগুলা দিব। 500 ফেরেশতার হাতের মধ্যে 500 ছবি, 500 ফেরেশতার হাতের মধ্যে 500 ফুলের তোলা দিয়া সেটা বলতে থাকবো, তোমরা আমার পিছে পিছে আসো, অমুক জায়গার যাইমো, অমুক বান্দা তার জানটা নেওয়ার জন্য আল্লাহর অর্ডার হয়েছে। এরা যখন নাকি প্রথম আসমানটা অতিক্রম করে, আমরা যে আসমানটা দেখি ওই সময় লোকটা শয্যাশায়ী, আল্লাহ হুশ নাই, হুশ নাই, হুশ নাই না একবারে না, ভিতরে ভিতরে হতাক, কিন্তু এমনি চোখ বন্ধ, মানুষে মনে করতেছে নাই মনে হয়, না হয় হাত দিলে শ্বাস বইতাছে, বোঝা যায় রইয়া গেছে এখনো। এইভাবে চলছে সাকরাতে মৌতের আল্লাহ কষ্ট আরম্ভ হয়ে গেছে গিয়া, ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে, ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে, মারাত্মক জ্বালা যন্ত্রণা, আগুনে ফুললে যে অনেকে জ্বালা যন্ত্রণা করে, এই জাতের ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে আর আইতাছে। হে কিন্তু চোখ বন্ধ থেকে এরা দেখতেছে, যারা নাকি জিতা মানুষ এরা কিন্তু দেখতেছে না, আর যে বেটার চোখ বন্ধ এ বেটায় দেখতেছে। কি এর চোখ দিয়ে দেখতেছে? এই চক্ষু দিয়ে না, অন্তরের চোখ আছে, এই অন্তরের চোখ দিয়ে দেখতেছে। আইতাছে তারার মতো, মানুষ বুঝে না, ফেরেশতা বুঝে না, জিন বুঝে না, বুঝতেছে তারা আইতাছে, খুব ধীরে ধীরে আসে।
আইয়া সেরে যখন নাকি কেন হাজির হয়ে গেছে গিয়া মুর্দার কাছে, সক্রাতওয়ালা মুর্দা মানুষটার কাছে, তখন বুঝে যে ফেরেশতা আইছে। তখন ফেরেশতা আইলে বলতে থাকে, তোমরা এ আল্লাহর বান্দার চতুর্দিকে দিয়া বের দিয়ে খারো, বের দিয়ে খারো, বের দেখার খারো, ঘেরাও করে খারো। আর তোমাদের হাতের মধ্যে যে ফুলের তোরার ছবি, এটা আল্লাহর বান্দারে দেখাইবা না, এটা পিছন দিকে লুকাইয়া লাও, পিছন দিকে লুকাইয়া রেখে দাও। এরা পিছন দিকে লুকাইয়া চতুর্দিকে যে বের দেখা রইব, চতুর্দিকে বের দেখা রইব। আর আজরাইল করবো কি তার ডান দিকে দেয়া খারইব, খারইব না বইব, ডান দিকে দেয়া বইয়ে সেরিয়া ওই যে একটা রেশমির রুমাল আনছিল, তার তো ভিতরে জ্বালা যন্ত্রণা সীমা নাই। সক্রাতে মৌতের কি যে কষ্ট হইতাছে এটা এই লোকে জানে, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ ওই আজরাইলের রেশমির রুমালটারে খুলে, রেশমির রুমালটারে খুললে মাথা থেকে পা পর্যন্ত সারাটা শরীরে বেহেশতের রেশমির রুমাল দিয়ে ডাক্কা লায়। যখন নাকি খালি বেহেশতের রেশমির রুমাল দিয়ে ডাক্কা দাঁড়ায়, তখন সাধারণতে তার ভিতরে যে জ্বালা যন্ত্রণা ফুরা আসিল এইগুলা সবগুলা দূর হইয়া ঠান্ডা হইয়া এয়ার কন্ডিশন রুমের মতো আরামদায়ক হইয়া যায়। আপনারা এই জাতের মরণ চাননি? আরো জোরে কয়। যখন নাকি বস্তা হয়ে গেছে গিয়া তখন আজরাইলে করে কি দেয়, এই লোকটার কিন্তু মাথার মধ্যে কোনো কাপড় চোপড় নাই, মাথার মধ্যে কোনো কাপড় চোপড় নাই। আজরাইলে তার মাথার মধ্যে হাত বুলায়, হাত বুলায় যেইভাবে নাকি একজন মা ছোট্ট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা কান্তাছে, এই দুধের বাচ্চাটারে মা বুকের সাথে আদাইয়া মার স্তনটা তার মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, আর বাচ্চাটা চুষতে থাকে, বাচ্চাটা চুষতে থাকে। আর ওই সময় মা তার মাথার মধ্যে হাত বুলায়, ছোট বাচ্চাটার আদর করিয়া, যেইভাবে মায়ে আদর করে হাত বুলায় এইভাবে আজরাইলে তার মাথার মধ্যে হাত বুলাইব। আর কইব, রে ভাই, এ আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ ফুরন্ত নিয়ামত রাখছে। ইতা দুনিয়ার যেটা আছে, তোমার ক্ষেত খামার ঘর বাড়ি, তা তুচ্ছ নাথিং, কোনো কিছু না, এটা কোনো কিছু না। আল্লাহর কাছে তোমার অফুরন্ত নিয়ামত আছে। কিন্তু মানুষ তো 60 বছর 70 বছর দুনিয়ার মধ্যে কাটাইছে, এই সম্পদের সাথে একটা মায়া রয়ে গেছে, মায়াটা ছুটতাছে না, এই জন্য কোনো কিছু বলতাছে না। যখন নাকি দেখতেছে সময়টা হয়ে গেছে গিয়া, এখন কাম শুরু করে দিদি আজরাইলে, তখন আজরাইলে বলে ফেরেশতাদেরকে, ফেরেশতারা, তোমাদের কাছে যে ফুলের তোরার ছবি লুকাইয়া রাখছ, এটা তার চোখের সামনে ধরে দাও। যেই নাকি খালি চোখের সামনে ধরে দিব, দেওয়ার সাথে সাথে ফুলের তোরার থেকে তার নাকের মধ্যে বেহেশতের গ্যারান্টা হয়ে যাবো গিয়া। আর হুল গিলমান বিল্ডিং অট্টালিকা দেখতে থাকবো, এ বেহেশতের ভিতরে ঢুকে গেছে গিয়া, এমন নমুনা হয়েছে বেহেশতের ভিতরে ঢুকে গেছে গিয়া। আর ওই সময় আজরাইলে টিপা শুরু করে, আজরাইলে টিপা শুরু করে, টিপতে 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 গলা পর্যন্ত আনছে। খবর হই না, হে তো কের মধ্যে ঢুকে গেছে গিয়া, বেহেশতের ভিতরে ঢুকে গেছে গিয়া। বেহেশতের ভিতরে যে মানে কে যাবো জামাই বেটা লার মধ্যে ডুবে আর উইসিল কাটতে লাইছে, খবর নাই। এইভাবে আজরাইলে যে তার জানটা বাড়ি করে লাইছে, এটা তার খবর নাই। কেন? বেহেশতের ভিতরে ঢুকে গেছে, এ মরা জিহেশতের ভিতরে ঢুকে গেছে গিয়া। এরপরে জানটা আজরাইল লইয়ে সাইরিয়া ওই যে তার শরীরের মধ্যে একটা রেশমি রুমাল কি করছিল, বিছাই দিছিল। রেশমি রুমালের উপরে কি করে, তার জানটারে রাখে, রাখে সে আজরাইলে তার জান রে বেহেশতের রেশমি রুমাল দিয়ে কাফন লাগায়। আপনারা জান তার মধ্যে রেশমি রুমাল দিয়ে কাফন লাগতো, চান কিনা চান না? আরে আমরা তো কাফন লাগাই যে লং কলত আনি বাজার থেকে, আন্যা মাটির শরীরটারে কি করি আমরা কাফন লাগাই, ঠিক না বেটি? রুহের তো কাফন লাগাইবার ক্ষমতা আমরা নাই। আজরাইলের আগা ওই বেহেশতের রেশমি রুমাল দেয়া। এরপরে যখন নাকি রেশমি রুমাল দিয়ে কাফনটা লাগাইছে, আজরাইলে তার হাতের মধ্যে লইয়া দাঁড়ায় থাকে। আর ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুর্দার সম্মানার্থে বেহেশতের থেকে দুইজনের স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেন। দুইজন ফেরেশতা আসার সাথে সাথে আজরাইলে দুইজনের হাত তার জানটা দিয়া বলে, তোমরা উপরের দিকে যাত্রা করো, আল্লাহর কাছে নিয়ে যাও। এখনো দুইজন ফেরেশতা এরা উড়া দিছে না, এখনো উড়া দিছে না আল্লাহর কাছে যাইবার জন্য। এর আগে আগেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাত থেকে ওই মুর্দার সম্মানার্থে, এই মুর্দার সম্মানার্থে সিদরাতুল মুনতাহাত থেকে 70,000 রহমতের ফেরেশতা নিয়ে এখানে হাজির হয়। আইছে যে ওই ব্যক্তিরে, যেই ব্যক্তির হাতের মধ্যে যান, এরকম তুমি আকাশের দিকে যাত্রা করো, আর আমি আমার বাহিনী লইয়া আর তোমার পিছনে পিছনে আসি। এরা দুইজন গিয়ে প্রথম আসমানের মধ্যে হাজির হয়, আর জিবরাইল 70,000 ফেরেশতা লইয়া হাজির হয়। প্রথম আসমানে গিয়ে একটা সম্বর্ধনা দেন, দ্বিতীয় আসমানে গিয়ে একটা সম্বর্ধনা দেন, তৃতীয় আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, চতুর্থ আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, পঞ্চম আসমানে গিয়ে একটা সম্বর্ধনা, ষষ্ঠ আসমানের মধ্যে একটা সম্বর্ধনা, সপ্তম আসমানের মধ্যে আরেকটা সম্বর্ধনা, সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে একটা সম্বর্ধনা দিয়া, আবার 8টা বেহেশত ফাড়ি দিয়া, আর একটা মহাশূন্য ফাড়ি দিয়া, এরপরে আল্লাহর দরবারে নিয়ে আসে রিয়া ফেরেশতা দুইজন পিছে পিছে জিবরাইল আছেন 70,000 লইয়া আল্লাহর দরবারে নিয়ে হাজির করে দেয়। আর ওই বন্দারে ছাইরা দেয়, আর ওই বন্দা আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে শ্রদ্ধা করে। আপনারা ময়রে আল্লাহরে শ্রদ্ধা করবার চান কি?
আরো দূরে কোন চান নে কারা কারা চাই কারা কারা চাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আটটা লামায় কারা যারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহরে শ্রদ্ধা করব এরা মইর আগে আল্লাহর দরবারে আরশের মধ্যে শ্রদ্ধা করব চাই কিনা চাই না আরে কন্যা চাই কিনা চাই না তাহলে জীবনে নামাজ ছাড়বো না বলেন জীবনে নামাজ ছাড়বো না জীবনে ফাসুক্ত নামাজ ছাড়বো না আল্লাহ তুমি কবুল করো এরপরে এখানে তো আরশের মধ্যে শ্রদ্ধা পড়ে গেছি গা আল্লাহ কত নম্বর রাখবা এটা আল্লাহ জানেন আর এদিকে যখন নাকি এখানে শ্রদ্ধাত গেছে গিয়া জিবরাইল আজরাইলে বলে এ ফেরেশতারা তোমরা যে তার সামনে ছবি আর ফুলের তোরা দর্শক যে সরাও এত কিন্তু এখনো চাই রয়েছে তার চোখ দিয়ে চাই রয়েছে চোখ তুই কেন মাথুর না দিয়ে আপনারা তার শরীরের সাথে চোখ রয়ে গেছে না এ দুইটার দিকে চাই রয়েছে যেই নাকি খালি ফুলের তোরার ছবিটা হরাইব আর এই তার শরীরের বেদনা টার হইব সারা শরীরে বেদনা করে যে সময় দান বাড়ি করছিল এই সময় টার পাইছিল নি এই কথাটা কইছেন আমরা নবী 5 ওয়াক্ত নামাজের কষ্টই নাই মরণের সময় আর যখন নাকি ফুলের তোরার ছবি সরাইছে তখন তার শরীরের মধ্যে ব্যথা আরম্ভ হয়েছে এই কথাটা কইছেন হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে যে নূহ আলাইহিস সালামের ছেলে সাক্ষাৎ করছিল এই বেটায় কইছে এটা কোন সময়ের কথা যখন নাকি ফুলের তোরা সরাইছে তখনের কথা আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা যেভাবে নাকি ওই ঔষধ ডালনের সময় ব্যথা ঠিক এইভাবে ফুলের তোরা ছবি সরানির পরে এই ব্যথা এখন কোন দুই কথার মধ্যে কোনো দ্বন্দ্ব আছে আর ওদের কোন দ্বন্দ্ব আছে যে তো দাওয়াত খাইবার বুঝা আছে আমার মাথুর না দিয়ে আপনারা দাওয়াত খাবার বুঝা আছে কিনা আছে না ও আমার মা বইন গ আমরারও মন লাগে নমাজটা পড়ন আমার মা বইন গল আপনারও লাগি বড় দুঃখ লাগে মা বোনদের লাগি দুঃখ লাগে আপনারা দুঃখ লাগে কিনা জানি না আমার তো দুঃখ লাগে কারণ আমরা মা বোনরা যদি রোজা রাখো এই বছরের রোজা আল্লাহ কইছেন 6 মাস আলহামদুলিল্লাহ কিতা কইব আলহামদুলিল্লাহ খালি ফান্টা দিলে হইব কিতা দিলে লইব ফান্টা দিলে লইব আর যদি কয় রোজা নমা ইয়া আল্লাহ আসমান থেকে আত্মান ভেঙে মাথাত পড়ে নামাজের কথা কইলে আসমান ভেঙে মাথাত পড়ে বেশিরভাগ মহিলারা সব না ঢালাওভাবে কথা কইতাছে না এমন মহিলা আছে নামাজের কথা কইলে একবারে মাথাত বাড়ি পড়ে আসমান ভেঙে পড়ে আল্লাহ আমার মা বইনগর আসমান ভেঙে পড়ুক আর যে তুই পড়ুক আপনারা নামাজটা পড়ুন ওয়াদা করুন নামাজ পড়বা আর যদি নামাজটা পড়ে যেতে পারেন তাহলে এই জাতের মরণ হইব আপনাদের মা ঠিক না ঠিক আমরাও পড়তাম আমার মা বইন গেল পড়তা কিনা পড়তা না সবাই কবরের মধ্যে শান্তি চাই কিনা চাই না আরো দূরে কোন চাই কিনা চাই না এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও ফেরেশতা কি ফেরেশতা না আল্লাহর নমাজি বান্দা সাজদাত আছে কিনা আছে না এ তাওক সাজদাত মাতুন নদী আর একটু আগুয়াই হারে এ কইতা হোক আল্লাহর সাজদা করতে তা হোক আর ওইদিকে মানুষে এই মুর্দারে কাফন লাগায় মতন না কয়েন লাগায় কিনা লাগায় না মুর্দারে কাফনটা লাগাইছে কাফনটা লাগাইয়া কান্দের মধ্যে খিলগড়ার মধ্যে উঠাইয়া কান্দের মধ্যে লইছে খিলগড় তুই কেন আপনারা কোন এলাকা তো হালকি কোন এলাকা সব জায়গাত না কোন এলাকাত কয় হালকি কোন এলাকাত কয় ভালো কোন আরেকটা এলাকাত কেদা কইছিল খাটিটা না কিতা কইছি ও খাটি না ওই খাটি ওই কইছিল কোনটা ও খাটিয়া এবার এখন জায়গাতে হঠাৎ কয় যে কত জাতের নাম শুনি জিকাই তো এই কথা আলোচনা করলে জিগানি লাগে নাইলে আবার কব গালি দালিছে মোল্লা গালি দিয়েছে এক দেশের কথা এক দেশের গালি আরেক দেশের বলি আমি তো একদিন বেড়াই লাগালিছিলাম সিলেট গিয়া এক শব্দ কইয়ে বুঝছি এটা আমরা বান্যাছো আজ হবিগঞ্জ জেলার ভিতরে কোনো অসুবিধা নেই এটা সচরাচর শুরু হয় বড় কয় বেড়া হয় কবিরটা কয় সেই এলাকাত বাবারে বাবা এটা গালি আমি কইয়া বইছি আর কি আর দেখি বড় চোখ করে চাই এর আগ পর্যন্ত দেখলাম আমার কথায় আসে ও বাক্কা হাসি মুখে চাইয়া রয়েছে আর যেই কথাটা ছাড়ছি শব্দটা ছাড়তে তো একবারে গরম হয়ে গেছি বোঝা যায় খালি সম্মান করতে গিয়া মেহমান তো আমি কোনো কিছু কইছে না ওয়াজ করে তাড়াতাড়ি শেষ করে নিলাম শেষ করে বইসি গিয়া একটা রুমের মধ্যে আর টাইটেল ক্লাসের ফুলাই নাছিল কতলাই ডেন্ডা আমার কাছে গেছে যেমন করলাম রায় তোরা তো ওয়াজটা শুনছই দেখছি তোরা মুরব্বী হোক যুবক এটা সকল তাই হোক পরে দে বড় বড় চোখ বানাইলি তু হুজুর একটা শব্দ এই শব্দটার কারণে আমি কোন শব্দ অনা আসে এটা কয় না কারণ ব্যাককল কস না তো আজকে বড় চোখ করে কইছে আর একদিন যদি আমি কই তাহলে আমার ফিটা ধরব এরপরে কইছে আর একটা শব্দটা
এই শব্দটা কওয়ার পরে আমি বললাম আল্লাহ আর যেন জীবনে সিলেট এই শব্দটা কই না, আপনার কাছে কইতাম না এই শব্দ, এটা কোনটা কইছি এটা কইতাম না তো, এটা কই না না ওই দেখুন না বেটা খারাপ করে তো রাখছি, এটা সিলেটটারা শুনবো, এটা তো হেরা কথা যাইব, সিলেটটারা যাইব হেরা শুনবো, হেরা শুন না কই দেখো মোল্লা বেটা আমরা এলাকা থেকে সেটা আমরা বিরুদ্ধে মাথায়, এই কারণে এটা কইব না, এটা তাও এটা দরকার নাই, আপনারা বুঝে বুঝে যান বাঁচে গেল। কথাটা ভুল কইলাম নাকি তা? এখন আসেন বাইরে আমার এটা লইয়া সেরিয়া নিব কবরস্থানের কাছে বা আর একটু দূরে বা মসজিদের সামনে নিয়ে সেরে জানাজা পড়াইব। ওই যে 500 ফেরেশতা ছিল এরা এখনো রইয়া গেছে না? এরা গেছে না তো? একলা ফেরেশতাও গেছে না, খালি আজরাইল গেছে আর এরা রয়ে গেছে, এরা ডিউটি রয়ে গেছে। নামাজটা বইয়া শেষ হয়েছে, জানাজার নামাজটা পড়ানো শেষ হইতে না হইতে এরা 2 ভাগ হইয়া জায়গা। ওই যে রহমতের ফেরেশতা আইছিল, বেড় রইছিল, ফুলের তোরা দেখাইছিল, এরা 2 ভাগে ভাগ হইয়া যে এখানেও জানাজার নামাজ পড়ছে এখান থেকে লইয়া কবর পর্যন্ত যতটুকু জায়গা 2 দিকে লাইনম্যান দেখার জায়গা, ফেরেশতারা 2 দিকে লাইনম্যান দেখার জায়গা। একজন বড় লোক আমরা বান্যা শুন, যদি মনে করেন প্রধানমন্ত্রী আমরা বান্যা শুনাইছে, ইয়া আল্লাহ স্কুলের ছেলেরা মেয়েরা 2 দিকে লাইনম্যান দেখা হাজার ছেলেরা মেয়েরা খারইব ওনার সম্মানার্থে, মা খারই কিনা খারয় না। ঠিক এইভাবে এই ফেরেশতারা 2 দিকে লাইনম্যান দেখা রইব, আর এরার ভিতর দিয়ে মানুষে ওই যে কি করছে ফালকিটা লইয়া যাইতেছে কবরস্থান পর্যন্ত, নিয়া সেরিয়া কবরস্থানের সামনে লামাইয়া সেরিয়া কয়েকজন কবর নামলো, লামে সেরিয়া লাশটা কি করলো কবরের মধ্যে রাখলো, কবরের মধ্যে রাখনের পরে এরপরে খাটি লাগাইয়া মাটি দিল, মাটি দিয়ে সেরিয়া মানুষ এখান থেকে আস্তে আস্তে সব যখন নাকি জায়গা, তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে হুজুরে কোন ইদা উকবিরাল মাইয়িত আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম। এই কথা প্রশ্ন করব, প্রশ্নর আগে ওই আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর সামনে যে তারে চেয়ে সিজদা করছিল আল্লাহর কুদরতি ভাইয়ের, ওই সময় তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলামিন তারে কইবা এ বান্দা উঠো, এ বান্দা উঠো, ফেরেশতারে কইবা এই মুহূর্তে তারে নিয়ে যাও তার কবরের মধ্যে, তার কবরের মধ্যে তো শুধুমাত্র লাশটা রাখছে, এটার ভিতরে তো রু নাই, এত জিতা হইতেইব, জিতা না হইলে কেমন হইব, রু যাইবার আগ পর্যন্ত জিতা হইতো না, কাজে তার ভিতরে রুটা দিয়া দাও, এর আগে রুটা দিয়া দিব। আর ওই সময় ফেরেশতা 2 জনে তারে বইব, ফেরেশতা 2 জনে বয়ে সেরে জিজ্ঞাসা করবো, 3টা প্রশ্ন করব, তোমার রব কাটা, তোমার নবীকে, তোমার ধর্ম কোনটা, এটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিলাইব। প্রশ্নের জবাব দেওয়ানোর পরে ফেরেশতা কবরে ভাই তুমি যে জবাব দিতে পারবা, এই কথাটা আমরা একবারে শুনলো না, ইয়াকিন ছিল, কিন্তু কর্তব্যের খাতিরে আমরা প্রশ্ন করছি, নাইলে প্রশ্ন না করলো সারলনে, তখন তুমি নাম সালেহান, তুমি একবারে নেককার মানুষ হিসাবে একটু আরাম করো, নেককার মানুষ হিসাবে আরাম করো, নেককার মানুষ হিসাবে আরাম করো কইয়া এরা এখান থেকে যাইব গিয়া 2 জন এখান থেকে যাইব গিয়া। আর এরপরে একজন ফেরেশতা আইব, আইয়ে সেরে মাটির নিচে দিয়া বড় একটা গাথা করব, একবারে ফাতালে যাবো গিয়া গাথা করতে করতে, গাথাটা কইরে সেরিয়া ফেরেশতা দেখাইব, ধাও ধাও করে আগুন উঠতেছে, ধাও ধাও করে আগুন জ্বলতেছে, এটার থেকে ধোঁয়া উঠতেছে, তারে মুর্দারে দেখাইব, ওই মিয়া ওই দেখো এদিকে চাইব, চাওয়ানোর পরে দেখাইব ওই দেখো আগুন দেখা যাইতেছে, এটা জাহান্নামের আগুন, আরে জাহান্নাম তো নিচে মাটির নিচে, এটা জাহান্নামের আগুন। তুমি আল্লাহর উপর ঈমান আনছিলা, এই ঈমান আননের কারণে আর নামাজ রোজা নেক আমল করণের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমারে বাঁচাইছেন। যদি তুমি ঈমান আনতে না, নেক আমল করতে না, এটা আসলে তোমার ঠিকানা, যেহেতু ঈমান আনছো, নেক আমল করছো, এই জন্য এটা বন্ধ করে দিলাম, টাস করে বন্ধ করে দিব, চিরদিনের লাগি বন্ধ করলাম, আর তোমার জন্য জাহান্নাম নাই। এরপরে উপরের দিকে একটা ছিদ্র করব, বড় একটা সুরঙ্গ রাস্তার মতো বড় একটা ছিদ্র করব, ছিদ্রকরণের সাথে সাথে বেহেশতের বিল্ডিং অট্টালিকা হুর গিলমান এই সবগুলা দেখব, আর বেহেশতের ঠান্ডা বাতাস তার ওইখান থেকে আসবো। তখন ফেরেশতা কইব, এই মেয়ে তুমি যদি ঈমান না আনতাই, তুমি যদি নামাজ রোজা না করতাই, তাহলে এটার থেকে তুমি বঞ্চিত হয়ে যেতে, চিরদিনের জন্য বঞ্চিত হয়ে যেতে। তুমি যেহেতু ঈমান আনছো আর নেক আমল করছো, এই জন্য এটা খুলে দিলাম, এটা যে খুলে দিলাম কিয়ামত পর্যন্ত আর বন্ধ করব না। আমরা চাইনি কবরটা এমন আরামদায়ক হয়ে যাও, আরো ধরে কোন চান কিনা চান না। এরপরে এবারটা যাইব গিয়া, এবারটা যাওয়ানোর পরে ফেরেশতা সব গেছে গিয়া, আর ওই সময় দেখবো চতুর্দিকে আর সাপ বিচ্ছু আইতাছে,
চতুর্দিক থেকে সাপ বিচ্ছু আইতাছে, হায় হায় রে বেহেশতের সাথে সম্পর্ক হয়ে গেল গিয়া। আর এর বড় কি আইতাছে, চতুর্দিক থেকে সাপ বিচ্ছু আইতাছে, সাপ বিচ্ছু আইতাছে, হন্তে হেবাটা গিরগিরায় কাঁপতাছে, গিরগিরায় কাঁপতাছে, গিরগিরায় কাঁপতাছে। হায় রে আমার কেডা বাঁচাইব, আমার কাছে কে বাঁচাইব? ফেরেশতা তো চলে গেল, আমিও তো মারাত্মক মোটা মোটা সাপ, 4 হাত 5 হাত 10 হাত 20 হাত লম্বা লম্বা এক একটা সাপ এইভাবে ফনা ধরে ধরে আইতাছে, ফনা ধরে ধরে আইতাছে। এটা দেখছেন নি কাটা দেন আল্লাহ জানে, ফনা ধরে আয় যে সাপ, এটা দেখছেন নি কোনোদিন? যদি দেখে তখন তো বুঝবা এটা দেখতে পরে শরীরের রুমা খার ওই জায়গা, গিরগিরায় কাফুটটা জায়গা, চতুর্দিক থেকে সাপ, একখানা দুইটা না শত শত সাপ আইতাছে আপনারা ধরবার লেগে। আপনার বাঁচবার কোনো উপায় নাই, কেউ সাহায্য করেন নাই, মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই, ফেরেশতা ওইখান থেকে গেছে গিয়া, কে সাহায্য করবা? নবীজিও কোনো এখানে যাইবেন না। আর এমত অবস্থায় আপনার জন্য একটা জিনিস আইব, আপনার মাথার দিকে দিয়ে কোরআন শরীফ দ্বারাই যাব। কি দ্বারা যাব? কোরআন শরীফ দ্বারাই যাব। ডান দিকে দিয়ে আপনার নামাজ দ্বারাই যাব, বাম দিকে দিয়ে আপনার রোজা দ্বারাই যাব, ফায়ের দিকে দিয়ে আপনার লিল্লা সদকা যত দান খয়রাত করছিলেন ফায়ের দিকে দ্বারাই যাব, সামন দিকে দিয়ে মাথার দিকে দিয়ে কোরআন শরীফ, ডান দিকে দিয়ে নামাজ, বাম দিকে দিয়ে রোজা, আর ফায়ের দিকে দিয়ে লিল্লা সদকা যাকাত যত আছে সব দ্বারাই গেছে গিয়া। যখন আযাবটা কিন্তু প্রথম আসবো মাথার দিকে দেয়া, যখন নাকি মাথার দিকে দেয়া মোটামুটি কাছে এসে গেছে গিয়া, ওই সময় কোরআন শরীফ আল্লাহর কোরআন দ্বারাই যাব, দ্বারাই এমন এক দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর আযাব নাম লইতো না মাথার দিকে আইবা। তারপরে যাবো ডান দিক থেকে আইবা ডুববার, যখন নাকি ডান দিক থেকে আইয়া ডুববার চাইব, তখন আপনার রোজা আপনার নমাজে এমন দৌড়ানি দিব, এমন দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর এই ডান দিকে আইতো না। আযাব যাইব বাম দিকে দেয়া, বাম দিকে যখন নাকি যাইব তখন আপনার রোজা রাখছিলা, আপনার রোজাগুলা কি করবো দাঁড়াই যাব, এমন দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর এই দিকে আইতো না। এরপরে যাবো ফায়ের দিক থেকে ঢুকতে পারেনি, ফায়ের দিক থেকে যখন নাকি যাইব আপনি লিল্লা সদকা ফিতরা যাকাত যত কিছু আসলা, ফকিরে ভিক্ষা অসহায়রে দান, এটা যতটা আছে সবগুলা এমন দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর ফায়ের দিকে আসবে না। কয়েন আপনার দেহরক্ষী পাইছেন কিনা? মাথন্ডা দিয়ে আপনারা দেহরক্ষী পাইছেন কিনা? কিয়ামত পর্যন্ত একবারে কি হয়ে গেল গিয়া, ঠান্ডা হয়ে গেল গিয়া। এরপরে এই কোরআন শরীফও সরে গেছে, সাপ বিচ্ছু তো আর আইতো না, কোরআন শরীফও গেছে গিয়া, নমাজও গেছে গিয়া, রোজাও গেছে গিয়া, লিল্লা সদকা যত আছে সব গেছে গিয়া। এখন একজন ফিরিস্তা আইব, আইয়ে সেরে কবরটারে একটা ধাক্কা দিব, এমন জোরে একটা ধাক্কা দিব, এমন প্রশস্ত হইব চোখের নজর যতটুকু যায় কবরটা অত মোটা হয়ে যাবে। কয়েক 10 হাত আর একটু বেশি পুকুরে দিয়ে চাইলে আসমান দেখা যায়। কত মুঠো হইব কবরটা হন চিন্তা করুন, কত মুঠো হইব। ঘুমাইতেছ মাথুন না ঘুমাইতেছ? দেখে চাই কেটা কেটা ঘুমাইতেছ? আল্লাহ রে, কেউ কেউ উঙ্গাইতেছে, দেখুন এরা উঙ্গাইতেছে। এর লেগে তুই কি করছিলা? হায় হায় রে, কিরে ভোলা উঙ্গাইবার লেগে আইস, গফা লাগাই দিলে ওখানে ঘুমাইলা না। কিন্তু এরা গপ তো ভাঙ্গা লিছি এরা নিয়া। এও আসিল নেতা, জি মাস্টার। এখন এরা আর কোনো কুস্তা পাই মাস্টার পাইছে না, ওই ঘুমাই গেছে গিয়া। এখন রয়ে গেছে সোনের ভাইয়ের আমার, এখন সে কবরটা বড় হয়ে গেছে তো বেড়া কিন্তু বুয়া কেডা মুর্দা। এখন মুর্দা চিন্তা করবো, আরে আগে আসি চিকন কবর, এটার মধ্যে যেভাবে সাপ বিচ্ছু গজব আদা পাইছি, এখন যে মোটা হইছে কবর না জানি কি পরিমাণ গজব আইব। মনটা ভেঙে গেছে, তা একদম ভেঙে গেছে গিয়ে। কেউ নাই তো, একটা ফিরিস্তা নাই। হঠাৎ করে চাইবো একদিকে, আর দেখবো একটা লোক লম্বা মোটা টল ফিকারের নুরানি চেহারা, আস্তে আস্তে লোকটা আইতেছে। দেখে তো ভয়ে কাঁপতাছে। বাবারে বাবা, যে বেটা, যে লম্বা বেটা, যে মোটা বেটা, আল্লাহ জানে আইয়া আমার কি করব। আইব একবারে কাছে, কাছে একটা সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেটা ওয়ালাইকুম আসসালাম কইয়ে সেরিয়া কবরে ভাই, তোমারে যখন নাকি কবরের মাথার দেখছিলাম এই সময় তো আমার ভয় লাগছিল, আল্লাহ জানে কোন গজব আইতাছে। তুমি সালামটা দিয়ে আমার সাথে কি করলা, সাক্ষাৎ করলা, মনের দুঃখ দূর হয়ে গেছে গিয়া, ভয়টা সব গেছে গিয়া। কারণ সালাম দিয়ে কেউ গুতা দেয় না। মামা চন্না দি আপনারা যদি গুতা দেওয়ার লাগে তাহলে আইও গুতা আরম্ভ করে দিব।
মা ঠিক না? তুমি কেডা, তুমি কে? কয় আমারে চেনো না? কয় না, আমি তো জীবনে দেখছি না। কয় ইন্না লিল্লাহ, এটা একটা কথা কইলা? ওই বড় বেটাটা 3.5 হাত মাটির নিচে এসে তুমি আমারে ভুলে নিলা? রাত দিন 24 ঘন্টা আমি তোমার সাথে ছিলাম দুনিয়াতে। তুমি যখন নাকি ছিলা রাত দিন 24 ঘন্টা আমি আসলাম, আর তুমি এখানে 3.5 হাত মাটির নিচে এসে ভুলে গেলা গিয়া। এই বেচা যাই তুই গিয়ে জন্য হলা তারা এত তাড়াতাড়ি বললাই কেমনে? কয় না, আমি তো জীবনে দেখছি না তোমারে। আমার দেখছো না? আমারে তুমি দেখছো না? এটা কি কর? আমি তো তোমার উপরে সোয়ার আসলাম মেয়া। তুমি যেখানে গেছো আমি কেন গেছি, তুমি যেখানে বইছো আমি কেন বইছি, তুমি যেখানে ঘুমাইছো আমি কেন ঘুমাইছি। 24 ঘন্টা তোমার সাথে ছিলাম, আর তুমি কো আমার ছিল না? কয় না, আমি তো কোনোদিন তোমারে দেখছি ওই না। কয় তুমি যে নমাজ রোজা হজ জাকাত করছিলা, আমি ওই তোমার নমাজ রোজা হজ জাকাত। আল্লাহ আমারে হুকুম দিছেন, এই নমুনা তোমার কাছে আমি আইয়া কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সাথী বন্তা। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ওয়াজাদু মা আমিলু হাজিরা। হে বান্দার বান্দিরা, তোমরা যা কিছু আমল করবা সবগুলা তোমাদের এই আখিরাতে হাজির পাইবা, কবরে হাজির পাইবা, মরণের সময় হাজির পাইবা, হাসরের মাঠে হাজির পাইবা, ফুলসিরাতে পাইবা, সব জায়গা পাইবা। আমরা চাই না আমলগুলো আমরা সাথে থাকতো, আর এরকম থাকতো কিনা? থাকতো না? থাকতো। এইভাবে এই কবরের জিন্দিগিটা শেষ হইব। শেষ হয়ে গেল গিয়া, আর কোনো চিন্তা নাই। যখন নাকি ইসরাফিলের সিংহে ফু দিব, মানুষ কবর থেকে উঠব। কবর থেকে উঠোনের পরে আল্লাহ হাসরের মাঠও তেমন লাগবো। হাসরের মাঠটা হইল, কেউ কইছেন সিরিয়া, যে একটা দেশ আছে এই দেশ, আর কেউ কইছেন আরফার ময়দান। দুইটার যে কোনো একটা হইব। আমরা বাংলাদেশ থেকে যেমন লাগবো সিরিয়াত বা আরফার ময়দান, গাড়ি ছাড়া যেতে পারবেন না। এত দূর বিমানে যাইতে 6 ঘন্টা লাগে, মাথুর না দিয়ে আপনারা। আর আটটা গেলে তো 6 বছর লাগবো। মা লাগবো কিনা? লাগবো না? তখন যাইবেন কেমনে? যাইবার কি ব্যবস্থাটা আছে? গাড়ি লাগবো। আমি তো ব্যাক কলের মতো খারি থাকবা, ব্যাক কলের মতো খারি থাকবা, খারি রইছেন হাইরে। আর চতুর্দিক থেকে আদাবার গজব দেখা যাইতেছে, আমার অবস্থাটা কেমন হইব? আর ওই অবস্থার মধ্যে আপনার সামনে 4 ঠ্যাঙ্গে একটা জানোয়ার, সাদা ধবধবা, সাদা ধবধবা, একবারে চুনের মতো সাদা ধবধবা, একবারে বগলার ভাগের মতো একবারে সাদা ধবধবা একটা 4 ঠ্যাঙ্গে একটা জানোয়ার আইব, মোটা সোটা বড় উঁচা লম্বা, আয় হায়রে। আর তার শরীর থেকে মিশকর আম্বরের জ্ঞান করবো। এই জানোয়ারের শরীর থেকে আইসে সালামটা দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আর দেখে সেরে আপনি কবেন, হায় হায় রে ও মিয়া, তোমার দেখে আবার খুশি লাগলো, আমি তো কোনো গাড়ি ভাইছিলাম না, এখন তুমি কই থেকে আইলা? কয়া উঠো উঠো, আমার ফিটো উঠো, তোমার আমি আল্লাহর দরবারে নিয়ে যাবো হাসরের মাঠে। করে ভাই তুমি কেটা? আগে পরিচয় দিয়ে উঠতাম, যে বুঝে উঠি দো না, তুমি আমার কোনখান দিয়ে আবার কলি লুয়ে যাবা? কয় মিয়া ঠিকই দামাতো, আমারে চেনো না? না, আমি জীবনে দেখছি না। কয় দুনিয়া তোমার গর্দনার মধ্যে আমি আসলাম, সব সময় তোমার গর্দনার মধ্যে আসলাম। দেখুন আপনার গর্দনা তো আসেনি, লাগে না তো? লাগে? হে কো তোমার গর্দনা তো আমি আসলাম। আমরা দেখুন নমাজ, আমরা গর্দনা ছোয়া না, আমরা নমাজের গর্দনা ছোয়া? নমাজের উপরে আমরা ছোয়া না নমাজ আমরার উপরে ছোয়া? নমাজ আমরার উপরে সোয়ার। এই নমাজে কইতাছে আমি তোমার গর্দনা সোয়ার আসলাম দুনিয়ার থাকতে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যাইতা যে আমার এই নমুনা বানায় দিছ, তুমি আমার গর্দনা সোয়ারও তোমার আল্লাহর দরবার লয়ে যায়। এখন তো যাইতা তো কথা ঠিক, কিন্তু চতুর্দিকে আযাব, গাড়ি তো চলবে না। আপনি বানিয়াচং থেকে হবিগঞ্জ যাইবেন, আপনার কি আছে, ফার্স্ট ক্লাস একটা কার আছে, এই কারে যাইবেন, কোনো অসুবিধা নাই, মাত্র আধা ঘন্টাও লাগতো না, যাইবেন গিয়া। কিন্তু এখানে যে সুটকি নদী আছে, সুটকি নদীর এই দিকে এই ভারো আল্লাহ বিজিবি একবারে বন্দুক লইয়া একবারে ওত ফেতে বসে রয়েছে। আমরা গেলে উপরে ব্রাশ ফায়ার করে খতম করে দেওয়া, গাড়ি লিয়ে তো যাইতে পারবেন না, যাইবার কোনো ক্ষমতাই নাই। এখন যদি গাড়ি লিয়ে যাওয়ার লাগে তাহলে আপনার দেহরক্ষী সাথে করে নেওয়ার লাগবে। যদি দেহরক্ষী থাকে তাহলে আপনি ভারুয়া যেতে পারবেন, আর নাহলে ভারিতে পারবেন না। আপনি যখন নাকি এই গাড়ির মধ্যে সোয়ার হইবেন, ওই যে 4 ভাইয়া জানোয়ারটা, এটার উপরে সোয়ার অনেক সাথে আপনার সামনে দিয়ে এসে দাঁড়াই দিব লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁড়ায় গেছে গিয়া ডান দিকে দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ, বাম দিকে দাঁড়ায় যাবে আলহামদুলিল্লাহ, মাথার উপরে দাঁড়ায় যাবে আল্লাহু আকবার, পিছন দিকে দাঁড়ায় যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হক্কানি ফিরের কাছে যারা মুরিদ হয় এরা এই তসবিহগুলা পড়ে। মাথেন না আপনারা, এই কারণে হক্কানি ফিরের কাছে মুরিদ হওয়ার লাগে। আর আমরা দেশে একদল বাইছে লামোজ হাবির দল, এরা কয় ফির মুরিদি নাই। আরে তোর কাছে ফির মুরিদি নাই, কোরআন শরীফে ফির মুরিদি আছে, হাদিস শরীফে ফির মুরিদি আছে। তুই কোরআন শরীফও বালা করে পড়ছত না, হাদিস শরীফও বালা করে পড়ছত না, ফির মুরিদি নাই, ফির মুরিদি নাই, বন্ডামি ফির মুরিদি নাই, হক্কানি ফির মুরিদি আছে, থাকবে। মা থাকবে কিনা থাকবে না। এই কারণে হক্কানি ফির যারা এরা তসবি দেন সকালবেলা 6 তসবি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই 6 তসবি পড়লে আপনার ওই দেহরক্ষীর ব্যবস্থা হইব। মা হইব কিনা হইব না। যখন নাকি গাড়িটা চলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এই আযাব গজব দৌড়াই দিব, ডান দিক থেকে আইব সুবহানাল্লাহ দৌড়াই দিব, বাম দিক থেকে আসবো আলহামদুলিল্লাহ দৌড়াই দিব, পিছন দিক থেকে আইব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দৌড়াই দিব, মাথার উপরের থেকে যদি কোনো আযাব আর গজব হয় আল্লাহু আকবারে দৌড়াই দিব। এই দেহরক্ষীর বেষ্টনীর ভিতর দিয়া হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির করে দিব। নিরাপত্তা বাহিনী পাইছেন কিনা পাইছেন না, মাথেন না দিয়ে আপনারা পাইছেন কিনা পাইছেন না। এখন আরেকটা ঘাট রয়ে গেছে, শুধুমাত্র এই ঘাটটা পার হয়ে গেলে এই কামটা শেষ হয়ে গেছে গিয়া। এই ঘাটটা কোনটা? সামনে ফুলসিরাত। ফুলসিরাত পার হইতে কেমনে? ফুলসিরাতটা চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো, আবার অতটুকুই না, লম্বা হইল কথা 30,000 বছরের রাস্তা। এরপরে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, এইভাবে হুকগুলা ফিট করা লোহার আকড়ার মতো, গরুর এদের দাগ দিত আকড়ার মতো, এইভাবে কুটি 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 লোহার হুকগুলো আছে। যখন নাকি মানুষ উঠবো ইটা গোষ্ঠের ভিতরে ঢুকে সে দেয়া টান নিয়ে নিচে তো জাহান্নামের মধ্যে ফেলাইব, যাইবার কোনো ক্ষমতা নাই, যাইবার কোনো ক্ষমতা নাই। এই সময় আবার রাস্তাটা অন্ধকার, জাহান্নামের আগুন তো কালা, অন্ধকার রাস্তা যাইবেন কেমনে? আল্লাহ ওই সময় আপনার গাড়িও লাগবো, আল্লাহ রসুলে কন তোমরা সাম্মিনো দেখায়া কম ফাইন্নাহা আলা সিরাতে মাতায়া কম। হে আল্লাহর বান্দারা, নবীজি কন তোমরা কুরবানি করো, তোমরা কুরবানি করো, রমজান কি কয় ঈদের কুরবানি করো মোটা তাজা জানোয়ার দেখে। এটা তোমার ফুলসিরাত পার হইবার লাগি তোমার বাহন হইব, গাড়ি হইব। এরপরে নবীজি কয় খালি গাড়ি হইলি তো না, গাড়ি লাইট লাগবো। মা গাড়ির লাইট লাগবো না। আল্লাহ রসুল করছেন আসসালাতু নূরুন, আসসালাতু নূরুন, নামাজ আপনার গাড়ির লাইট খালি উঠবার বিদ্যুতের মতো ভার করে দিলাইব। হয়তো কুরবানি তো আলি ধনীরা করবো, গরিবে কেমনে গাড়ি খাইতো? হেরার তো দুনিয়া তো গাড়ি নাই, আখেরাত তো গাড়ি নাই, হেরা কেমনে পারিত? কই হেরার লাগি কুরবানি করা লাগতো না, হেরার নমাজ ওই গাড়ি। মাছেন না দিয়ে আপনারা হেরার নমাজ ওই কি গাড়ি। এখন কয় না আপনারা আপনার আমলটা সব সময় আপনার সাথে আছে কিনা নাই? আরে ধরে কোন আছে কিনা না? বিশেষ করে নামাজ কোনো সময় আপনার সাথী সঙ্গী ভালাইয়া যায় না। আল্লাহ কোন বাবা জাদু মা আমিল হাদিরা, বান্দারে তোমরা যা কিছু আমল করবা এগুলা তোমাদের সাথে পাইবা, তোমাদের কাছে পাইবা। ভাইয়েরা আমার ইচ্ছা ছিল 1 ঘন্টা ওয়াজ করতাম, আল্লাহ এখন 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছি, সাথে হবে খুঁজতাম হাতে না। 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছি, তার কত এই পর্যন্ত যা কিছু কইলাম আপনারা কে আমল করতে রাজি আছেন? বিশেষ করে নামাজ রোজা, এটা ধনী গরিব সবাই লাগে। আমি আপনার কাছে 2টা ওয়াদা লইবার চাই। কয়টা ওয়াদা? 2টা। আমি ওয়াদা এই বাচ্চা ধরিস না, ওয়াদাটার কথাটা কই, ওয়াদা কইরুন না আপনারা। আমি কইয়ার সারলে যদি পছন্দ লাগে আপনারা ওয়াদা করবেন। 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ জীবন ছাড়বো না, কিছু কইয়েন না। 2 নম্বর রমজান মাসের রোজা জীবনও ছাড়বো না। কয়টা কইলাম? আমি জিজ্ঞাসা করি যে 2টা কথা কইলাম এটা কি আপনারা পছন্দ লাগে? আরো ধরে কোন পছন্দ লাগে? এটা না আপনাদের কি কাজে লাগবো? দুনিয়াতে আখেরাতে লাগবো কিনা লাগবো না? যদি লাগে তাহলে ওয়াদারা করতে রাজি আছেন? তাহলে হাতটা তুললে আল্লাহর কাছে কয়েন, আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কয়েন জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ জীবনে কোনোদিন রমজান মাসের রোজা ছাড়বো না। কোন জীবনে ছাড়বো না? জীবনে ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমি কষ্ট দিলাইছি মনে আপনারা, এই ওয়াদাটা করানি মনে ঠিক হইছে না? ফরজ নামাজ তো, ফরজ রোজা তো, এটা কষ্ট করানি লাগবো, এটা ওয়াদা করানি লাগবো।
মা ঠিক না বেঠি? এটা ওয়াদা করানি লাগবো। আমি কোনো নফল নামাজের লাগি ওয়াদা করাইছি না, নফল রোজার লাগি ওয়াদা করাইছি না, আওয়াবিনের নামাজ সরাইবার লাগি না, চাষতের নামাজের লাগে না, এশাকের নামাজের লাগে না, 5 ওয়াক্ত নামাজের লেগেছে। মাছেন না দিয়ে আপনারা প্রতি মাসও 3 দিন রোজা রাখন, ইতার লাগে আমি ওয়াদা করাইছি না, না ইতার লাগি আরে ইতার লাগি মরমের রোজা রাখবার লাগে আমি কোনো আপনারা ওয়াদা করাইছি না। রমজান মাসের রোজা এটা ফরজ, ফরজ কিনা ফরজ না? ছাড়তে পারবেন না, ছাড়তে পারবেন না, জব দেওয়া লাগবো। ভাইরা এই পর্যন্ত যা কিছু আপনার কাছ থেকে তো ওয়াদা লই লিছি, আমার মা বইনগলদের কাছে কেমনে ওয়াদা লইতাম। আপনারা যারা এখানে আসেন, আপনারা যার বউ আছে বউয়ের কাছ থেকে ওয়াদা লইবা, আপনারা যারা মেয়ে আছে মেয়ের কাছ থেকে ওয়াদা লইবা, আপনারা যারা নাকি ফুতের বউ আইন আছে এর কাছ থেকে আপনারা ওয়াদা লইবা। আমি তো কোনো এখানে সামনে যাইতাম পারতাম না। আর এখন যদি ডাক্কে কই আর হাত তুলবো কিনা তুলবো না, কবে যে আচ্ছা মোল্লা হাত তুলছি, কইয়ে সেরে হাত বললে বই থাকবো। মা ঠিক না বেঠে? এই জন্য আপনারা কি করবেন, লইবেন যে সেরিয়া মা ভৈনগলদের কাছ থেকে আপনারা লইবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। সবাই কোনা আমিন, সবাই কোনা আমিন।